আমিন ভাই আমাদের নেতা একটু আগে যে বললেন যে আসলে আমরা তো আমাদের সরকার কখনোই বলে নাই যে 14 সালের নির্বাচনে আসতে দেব না, 18 সালে দেব না, 24-এ দিব না। হ্যাঁ, এক কলমের খোঁচায় এত বড় একটা যে দল এই দেশকে জন্ম দিয়েছে, পিতাকে যারা অস্বীকার করে তাহলে তারা তো এই দেশের নাগরিকই না, আমি মনে করি। তো আমরা তো আমাদের সরকারের তরফ থেকে বা কখনোই বলা হয়নি যে কোনো দল অমুক দল নিষিদ্ধ, অমুক দল আসতে পারবে না। এই যে বিষয়টা, তারা তখন কি বলছে যে আমরা একটা আহ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাব না। তাহলে এই নির্বাচন আবার কিসের? এই নির্বাচন কিসের? তাদের 15ই ফেব্রুয়ারির নির্বাচন করছে না খালেদা জিয়া, টিকেছে কতদিন? 1.5 মাস। তো এরকম ভাবে যে যাই, যদি এত বড় দলকে মাইনাস রেখে আহ, মনে করে যদি যে আমরা পাতানো একটা নির্বাচন করে আমরা ক্ষমতায় চলে যাব, আমরা এই দেশকে লুটেপুটে খাবো। দেশ তো এই 17-18 মাসে দেশে কিছু তো নাই, এখন দেশটা একটা সোমলা, একটা খোলা। হ্যাঁ, দেশ তো বিক্রি হয়ে গিয়েছে। তো এখন দেশকে যদি আমাদের উদ্ধার করতে হয়, তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার আছে, সমস্ত দলের অংশগ্রহণ দরকার আছে। জনগণ রায় দেবে, যেটা যাদের পক্ষে রায় দেবে তারাই সরকার গঠন করবে। যদি আজকে বিএনপি কে রায় দেয়, আমরা ছায়া সরকার হিসেবে থাকবো। যদি আজকে জামাতকে ভোট দেই, তাহলে আমরা ছায়া সরকার হিসেবে থাকবো, বিরোধী দল হিসেবে। তো বিষয়টা এখন তারা চাই যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই, কিন্তু বাংলাদেশ মানেই তো আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে বাংলাদেশ। ফলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। আমিন ভাই ঠিকই বলছিল। এর কি, আমরা কিন্তু আসলে কি, আহ, আওয়ামী লীগ আমাদের ভিতরে কিছু অনুপ্রবেশকারী যারা ছিল, তাদেরও কিছু প্রেতাত্মা আমাদের ভিতরে এখনো পরিষ্কার হয়নি। যার জন্য আমরা কিন্তু অনুশোচনা বোধ আমাদের আসে নাই যে এত বড় বিপর্যয়ের পর আমরা সবাই এক, আমাদের আদর্শ এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের নেতা এক। আমাদের তো নেতা একজনই, জননেত্রী শেখ হাসিনা। আমরা সবাই কর্মী। তো এখন এই টেলিগ্রাম গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, আমরা প্রথম প্রথম খুবই এই গ্রুপই আমরা গিয়েছি। পরবর্তীতে আমি দেখছি একটা জিনিস, এই গ্রুপের ভিতরে গেলে এর ভিতরে জামাত শিবিরের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, বিএনপি কে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে। এবং পরে কিন্তু আমাদের এই গ্রুপে যখন আলোচনা হয় সংগঠিত করার ব্যাপারে, যে আমরা কি করব, প্ল্যান প্রোগ্রাম, এগুলো কিন্তু লিক হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে মব হচ্ছে এবং চাঁদাবাজির হারও বেড়ে যাচ্ছে। যার কারণে আমি কি করি, ম্যাক্সিমাম আমি 1-to-1 আপনার যোগাযোগটা রাখি। তাতে সুবিধা হয় কি, ধরেন একটা এলাকার, একটা ইউনিয়নের, একটা আপনার 9 জনের সাথে কথা বলতে পারলে টোটাল ইউনিয়নটা কভার হয়ে যায়। ওরাই হচ্ছে বাকি সমস্ত জায়গায় কর্মীদের সাথে আলোচনা করে সুবিধা অসুবিধা। কারণ সম্প্রতি দেখেন এই ডেভিল ডেভিল হান্ট 2 পার্ট 2, এই 2 চালু করার পর, মানে 13 তারিখে লকডাউনের পরে আপনার এই যে অত্যাচার শুরু হলো আমাদের প্রত্যেকটা উপজেলার থেকে, এবারে আমাদের জেলায় 20 জনের নিচে কোনোদিন গ্রেপ্তারের নিচে কেউ হয়নি। এখনো চলমান আছে কিন্তু। যে এই তারেক রহমান আসার পরে আপনি দেখেন এর ভিতরে কিন্তু চাঁদাবাজিও চলছে বিএনপির। আবার এই অ্যারেস্টের ব্যাপারে, যেমন চৌগাছা থানার আমাদের এক ওসি আসছে, বগুড়ায় বাড়ি, সারিয়াকান্দিতে বাড়ি। কি করছে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের যশোর 2 আসনে চৌগাছা জিকরগাছায় অনলাইন প্ল্যাটফর্মে উনি এসেছিলেন, তৃণমূলের খোঁজ খবর, কারা হতাহত হয়েছে, তাদের পরিবারের কি অবস্থা, টোটাল তৃণমূলের খোঁজ খবর, কর্মীদের কি অবস্থা, কতজন অ্যারেস্ট, কি বৃত্তান্ত। তো ওই অনলাইনে যারা ছিল মিটিং এ বক্তব্য দিয়েছেন, এর ভিতরে চৌগাছা থানায় আপনার একটা মামলা দিয়েছে। সেই মামলায় 55 জনের একটা তালিকা হয়েছে। সেই তালিকায় কি দেখা যাচ্ছে, আমাদের একজন মুদি দোকানদার, কিন্তু ও আমাদের দলের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে। কেউ দেখা যাচ্ছে যে জয়েন্ট সেক্রেটারি আছে। এই ওসি যে
সকাল থেকে শুরু করে নতুন গিয়েছে, যে টোটাল ওই 55 জায়গায় আরো 500 জনের খুঁজে অজ্ঞাত আরো অনেক দিয়ে আছে, 55 জন তো নাম ধরে, আরো অজ্ঞাত অনেকে এক একজনের ধরছে অর্থ বাণিজ্য চলছে, টাকা টাকা টাকা। তো যার কারণে আপনার জিকর কাছেও তাই একই অবস্থা, চৌগাছা জিকর কাছে এই মিটিং করে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং এর পরে ওই রাত্রিতে শুরু হয়েছে। তার মানে এর ভিতরেও কেউ না কেউ এআরটি মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের 2 থানায় গিয়েছে। এর ভিতরেও আপনার এই জামাতের লোক বা বিএনপির এর ভিতরে লিঙ্ক আপে চলে গিয়েছে, যার জন্য আমরা কে কি বক্তব্য দিয়েছে, বক্তব্যের পরে অ্যাকশন সেইভাবে চলছে। তো এই জন্য আমি মনে করি যদি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই, ঐক্যবদ্ধ থেকে সবাই ওয়ান টু ওয়ান কথা বলে কাজ করলে আমাদের যে কোনো জিনিস আমরা সাকসেস হইতে পারবো। আর ধরেন আমরা এর আগে আমাদের সব ছিল, আন্দোলন ছিল ঢাকামুখী, ঢাকামুখী আমাদের জেলা পর্যায়ে কিন্তু আপনার ওইভাবে কখনো একটা বা দুটো প্রোগ্রামের জন্য বলছে যে 64 জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হওয়ার পরে 64 জেলার বিক্ষোভ দিয়েছে, অথবা একদিন দিল মশাল মিছিল। পরিবেশটা এমন করে রাখছে যে কোনোভাবেই লক্ষ্যে জড়ো করে একসাথে যে আমি সংঘবদ্ধ হব সেটাও করা যাচ্ছে না। লাস্ট একটা ছিল এই যে আপনার শুক্রবারের জুম্মার পরে, হ্যাঁ আমাদের মানে সমস্যা কি, আমরা 3 দিনের কর্মসূচি, একদিন দিয়েছে বিক্ষোভ মিছিল প্রথম দিন, তারপরের দিন দিয়েছে আপনার মশাল মিছিল, তারপরে দিয়েছে লকডাউন। তো এখন টাইম টেবিল সব শিডিউল করে দেয়া, এখন হয়েছে কি জুম্মার নামাজের সময় থেকে সব জায়গায় ডিএসবি এবং পুলিশ সব দাঁড় করে রাখছে। হ্যাঁ, তো এই মিছিলটা যে আমরা কি কষ্ট করে এই মিছিলটা করা, অনেকে এসে দেখি যে পুলিশ সব পাশে, তখন স্থান চেঞ্জ করে যখন একটা প্রোগ্রাম করা হয় তখন কিন্তু সব এক জায়গায় একত্রিত করা বড় কঠিন হয়ে যায়। তৃণমূলের কথা বলছি আমি। তো সেই কারণে আমাদের যারা গ্রেপ্তার হচ্ছে বা হয়েছে, সত্যি কথা বলতে কি কোনো জামিন নাই। আমার দলের জেলা সভাপতি ঢাকা থেকে অ্যারেস্ট হয়েছে, জনাব শহীদুল ইসলাম মিলন, তিনি আজকে 15 মাস কারাগারে, কোনো আদালত তাকে জামিন দিচ্ছে না। এইভাবে আমাদের থানা আওয়ামী লীগের সেক্রেটারি তাকে অ্যারেস্ট করছে ঢাকার থেকে। এরকম আমাদের মানে পথধারী, বড় পথধারী। এর ভিতরে আমাদের পৌর আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেপ্তার হয়েছিল প্রথম দিকের, অবশ্য তাদের জামিন হয়েছে। আমাদের জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সে গ্রেপ্তার হয়েছিল, সেটাও ওই সময় জামিন হয়েছে। এখন কিন্তু আর কাউকে আর জামিন দিচ্ছে না। তো সম্প্রতি আমরা আমাদের যারা কারাগারে আছে তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সুবিধা অসুবিধা দেখা এবং জামিন আপনার করার জন্য আমরা ধরেছি প্রক্রিয়াগতভাবে। তো আপনি তো জানেন যে এই সরকার মানে যারা আছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আইন বলতে কোনো কিছু নেই। আপনার কোর্ট চত্বর, আদালত চত্বর, জর্জেট কি বলেন আপনি, সবচেয়ে মজার ব্যাপার, আওয়ামী লীগের পদধারী কোনো নেতার তাদেরকে জামিন চাইতে পারবেন না, ডাইরেক্ট ডিস্ট্রিক্ট জজ বলছে। এমনকি বলছে মার্ডার কেসের যারা আসামি, যদি কোনো উকিল তার পক্ষে দাঁড়ায়, উকিলের ওই লাইসেন্স বাতিল করা হবে, যে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে। এমন অবস্থায় চলছে। স্বৈরাচার কারে বলে, কত প্রকার, এ কোন দেশের স্বৈরাচার? এ তো মনে হচ্ছে পাকিস্তান, তুর্কি আর এই সরকার এক আত্মা, এরা সব একপন্থী লোক। তো যার কারণে এরা নিধন করতে চাচ্ছে আওয়ামী লীগ, কোনোদিনও পারবে না। তো আপনি যে কথা বলছিলেন, আমাদের প্রতিটা থানায় আমি প্রতিদিনই কথা বলি, প্রতিদিনই। শুধু আমাদের একটা থানা প্রবলেম, শার্শা থানার সেক্রেটারি সাহেব মারা গিয়েছেন, আর সভাপতি সাহেব দেশের বাড়ি, উনি অনেক সিনিয়র লোক। তো ওখানকার যারা নেতৃবৃন্দ ছিল ম্যাক্সিমাম, কারণ ওই জায়গায় তো জানেন যে ওই জায়গাটা জামাত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধ হয়ে অত্যাচার নির্যাতন যে পরিমাণে আপনার শুরু করেছিল 2001 সাল থেকে 6 সাল একবার, তারপরে তো এবার আসার পরে সেম করছে। তো ওই জায়গাটা একটু আমাদের ওই যুবলীগ ছাত্রলীগ তারা আছে,
কিন্তু অন্য অন্য থানাগুলো ইনশাল্লাহ আমাদের খুবই ভালো আছে।